এই কি খবর রে? আসসালামু আলাইকুম স্যার। তোকে না কইছে আমাকে স্যার বলবি না, স্যার বল। সরি স্যার, সরি। অনেকদিন ধরে প্রাইভেট পড়াচ্ছি, আজকে সাধারণ জ্ঞানের প্রশ্ন করব, মুখ বন্ধ রেখে উত্তর দিবি। বল, এই পৃথিবীতে সব চাইতে বেশি দুঃখী কে? স্যার টিউবওয়েল। কিভাবে? স্যার আপনি দেখেন না প্রতিদিনই টিউবওয়েলে চোখ দিয়ে পানি বের হয়? বাহ, চমৎকার। এবার বলতো দুর্গন্ধ কাকে বলে? যে গন্ধ দূর থেকে পাওয়া যায় তাকে দুর্গন্ধ বলে। সুন্দর, অ্যাকসেন্টে। এবার বলতো সারপ্রাইজ কাকে বলে? যে পুরস্কার স্যার নিজের হাতে দেয় তাকে সারপ্রাইজ বলে। দারুণ, তোকে লাইট দিলাম। এবার বলতো রাগ সঙ্গীত কাকে বলে? যেই গান শুনলে মানুষ রেগে যায় তাকে রাগ সঙ্গীত বলে। ফুটবলের সবচাইতে নরমাল খেলোয়াড়ের নাম কি? স্যার রেফারি। একটু খুইয়ে বল দিনি। স্যার আপনি দেখেন না রেফারি সারা মাঠ দৌড়ে বেড়ায় কিন্তু একবারও বল পায় না। তোর মাথায় তো খুব বুদ্ধি রে, তুই তো দেখছি বুদ্ধির ছাগল। তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে? স্যার পায়ের নিচে বালিশ দিয়ে। মানুষ ঘুমায় মাথার নিচে বালিশ দিয়ে, আর তুই ঘুমাস পায়ের তলে বালিশ দিয়ে। স্যার পানি তো সবসময় নিচের দিকেই গড়ায়। অবশ্যই, যাদের বিছানায় প্রসাব হয়ে যায় তারা যদি পায়ের নিচে বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারে তাহলে আর বিছানায় প্রসাব হয় না। এই জন্য স্যার পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই। তুই তো দেখছি আমার সাথে তো বেশি শিক্ষিত রে। এবার বল, এই পৃথিবীতে কে বেশি ধৈর্যশীল, কে বেশি কষ্ট সহ্য করতে পারে? স্যার ফুটবল। ফুটবল কিভাবে? স্যার দেখেন না পুরো 90 মিনিট সব খেলোয়াড়রা লাথি মারে, মাথা দিয়ে মারে, মাঝে মধ্যে রেফারিও 3 ডব মারে, তাও ফুটবল কোনো কথা কয় না, সব মুখ বুজে সহ্য করে। বাহ, থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ স্যার। তুই আবার স্যার বললি কেন? স্যার ভুল হয়ে গিয়েছে। বারবার ভুল হচ্ছে কেন? স্যার হয়েছে কি, আমার কণ্ঠনালীর একটা তারে লুজ কানেকশন, তাই বারবার ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বল এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিশ্রমী কি? স্যার সিলিং ফ্যান। একটু বুঝোই বল দিনি। আপনি একবার সুইচ টিপ মারবেন, ফ্যান সারাদিন ঘুরবে, একবারও বলবেন না আমি পারবো না। এইবার গান থেকে প্রশ্ন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, দেখা না পাওয়ার কারণ কি? কেমনে দেখা পাবে? প্রথম দিন বাড়িতে গিয়ে দেখা না পাওয়ার কারণ হইল তার বন্ধু গোসলখানায় ছিল, দ্বিতীয় দিন তার বন্ধু প্রসাবখানায় ছিল, আর তৃতীয় দিন তার বন্ধু পায়খানায় ছিল। কাদের 3 দিন আগে মারা গেছে ইংরেজিতে ট্রান্সলেশন কর। স্যার ইংরেজিতে পারবো না, তবে আরবিতে পারবো। আরবিতেই বল। ইয়া নবী সালামু আলাইকুম। বুঝলাম না। স্যার কাদের 3 দিন আগে মারা গেছে, মরার 3 দিন পর তো মিলাদ হয়, আর মিলাদে তো ইয়া নবী সালামু আলাইকুমই বলে। স্যার বারবার নাক টানছেন কেন? আর বলিস না, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পানি ঝরেই যাচ্ছে, নাক অটো হয়ে গেছে। নাক যদি অটো হয়ে যায় তাহলে ভাড়া মারি বেড়ান। চুপ কর। তোকে না আজকে বলেছিলাম প্রাইভেটে আসার আগে মুখে মাস্ক করে আসবি? মুখে মাস্ক কই? স্যার আমার মুখে মাস্কও দিনি, গোস্তও দিনি।